বাজা পায়ে পাও বাঁধা, গলায় রশি, এমন জোরে টানে কয়েকদিনের ক্ষুধারত বেলাল এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। মরুভূমির বালু জোরে বেলালের চেহারাটা আবরণ বিচ্ছিন্ন হয়ে গেল, চিনা যায় না বেলালের। নাকের ভিতরে বালি, চোখের ভিতরে বালি, কানের ভিতরে বালি, চুলগুলা কোকড়ানো, চুলের ভিতরে বালি। একটা মানুষের উপরে কেমন নির্মম হর্ষক অত্যাচার! বেলালের গলা রশি দিয়া টানে, হঠাৎ করে এক কাফেরের পাষণ্ড ছেলে বেলালের রশিটারে বাঁধায়, এমন জোরে একটা হেসকা টান দিল, বেলাল লাফাইয়া গিয়া মাথাটা অন্য একটা পাথরের সাথে লেগে মাথা ফেটে গেল। বেলাল যে উচ্চ কণ্ঠে কান্দে, ওই শক্তিটাও বেলালের ভিতরে নাই। রক্তের ফিনকি শুরু হয়ে গেল, দাড়িগুলা রক্তে ভরে গেল, চুলগুলা রক্তে ভরে গেল, সমস্ত শরীরটা রক্তে ভরে গেল। এইভাবে বারবার টানে আর হেসকা টান দেয় রে বাজান। এরপরে গ্রেফতার করা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিশাল বড় ঘটনা, সেই দিকে যাব না। সুমাইয়াকে গ্রেফতার করে আবু জেহেল উলঙ্গ করে পাহাড়ের উপরে উঠাইল। সুমাইয়ার হাত দুইটা গাছের সাথে বাঁধল, সমস্ত শরীরের কাপড়গুলা সরাইয়া ফেলল উলঙ্গ। চতুর্দিকে তীর দৌলক নিয়ে দাঁড়ানো। সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, হেরে মালিক, আমি তোমার উপরে ঈমান গ্রহণ করার অপরাধে দেখো কাফেরেরা নির্মম ভাবে আমার নিয়ে কত আনন্দ করে শহীদ করার জন্য। কাফেরেরা দেখতে আসলো আমার শহীদ, তোমার কি দেখতে মনে চায় না? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমি দুনিয়ার আসমানে যাব, জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত হাতে করে নে। সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে মিসকি আসে। আবু জেহেল রাগান্বিত হইয়া একটা বিষাক্ত তীর সুমাইয়ার লজ্জা স্থানে নিক্ষেপ করে বাজান। পেটের ভিতরে থাকা তরু তাজা কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পিছনের তীরের সঙ্গে বের হয়ে গেল। খাব্বাবকে আগুনে পোড়াইলো, বেলালের রশি দিয়া টানলো, সুমাইয়ার নির্মম ভাবে শহীদ করলো। এই তিনটা খবর তাৎক্ষণিক নবীর কাছে চলে গেল। আমার নবী কান্দা আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার খাব্বাবের যখন আগুনে পোড়াইছে, না জানি আমার খাব্বাব কেমন ছটফট করছে। আমার বেলালের গলার রশি দিয়া যখন টানছে, না জানি আমার বেলাল কেমন ছটফট করছে। বেলালের মাথাটা ফাইটা গেছে, রক্তর ফিকনির মতো বের হয়েছে। আমার সুমাইয়ার নির্মম ভাবে ওরা শহীদ করেছে। এর মালিক, আমার সাহাবীরা কত অত্যাচার সহ্য করে, আল্লাহ আমার ভয় হয় না জানি এমন অত্যাচারের মুখে আমার সাহাবীরা ঈমান ছেড়ে দেয় কিনা। আমার আল্লাহ কালামে পাকের আয়াত নাজিল করে বলে, হাবিব ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, আপনি একটু ধৈর্য ধরেন, ওরা করে গভীর ষড়যন্ত্র। আকিদু কাইদা, আমি আল্লাহ করি গভীর কৌশল। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হাবিব, আপনি এই সমস্ত কাফেরদেরকে কিছু দিনের জন্য একটু ছাড় দেন। কথা কয় না? এই জন্য 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত মুসলমানেরা চা খায় আর কয় হুজুরে গো আর কাজে লাগে না। ঠিক কথা কও। নবী আল্লাহর কাছে কান্দা,
অ্যাকশন দেওয়ার জন্য আল্লাহ কয় ছাড় দেন। ওলামায়ে কেরামরাও দোয়া করি, আল্লাহ কয় আর কাঁদিস না, একটু ধৈর্য ধরে একটু ছাড় দে। তো করেও আমি আল্লাহ বানাইছি, অগরেও আমি আল্লাহ বানাইছি। তোদের জন্য যেমন মায়া, ওদের জন্য তেমন মায়া। তবে আমি ইনসাফকারী বিচারক, ওদেরকে সংশোধন হওয়ার জন্য কিছুদিনের জন্য একটু ছাড় দেই, ছাড় দেয়। এখানে যদি একটা অঘটন ঘটে, একটা লোক ভালো মানুষ, খুব কোনোদিন অত্যাচার করে না, হয়তো দোষী দুর্বৃত্ত সাব্যস্ত হয়ে গেছে, সমস্ত বিচারকেরা কি বলবো জানেন? এই লোকটা জীবনে অত্যাচার করে না, মানে ফ্যাডের দায়, মনে এই কাজটা চুরি করছে, সবাই প্রথমবারের জন্য মাফ করে দেন। সাবধান, প্রথমবার ইঙ্গিত দিলাম, দ্বিতীয়বার যেটা না হয়, যদি আবারও দ্বিতীয়বার করে তুই ছাড় দিব, দ্বিতীয়বার ওরে ছাড় দিব, একটু কঠিন দিব, দ্বিতীয়বারের জন্য তোর সংশোধন করলাম, তৃতীয়বার তোর ছাড় দেওয়া হবে না। পরে কয় না কা তো সার খাওয়া না ভাই। তৃতীয়বারও যদি অপরাধ করে আর ছাড় নাই, কথা কন, ফামা খিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ওদেরকে কিছুদিনের জন্য ছাড় দেন। ছাড় দিতে দিতে 3 বার দেওয়া হলো। 9 থেকে 14 পর্যন্ত 14 সালের নির্বাচনটাকেও ছাড় দেওয়া হয়েছে, 18 সালের নির্বাচনটারও ছাড় দেওয়া হয়েছে, 24 সালের নির্বাচনটা ছাড় দেওয়া হয় না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। মানুষের শক্তি হরণ করে, মানুষের সমর্থন, মানুষের বাক শক্তি বন্ধ করে 24, 14, 18, 24 তিনবার জনজুলুম করেছি। আল্লাহ এমন বাজে পাকড়াও করেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এমন বাজে পাকড়াও করেছে, দড়ি না ধরলে কিন্তু, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তাই বলতেছে, নবী ধৈর্য ধরেন। আমাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি এই কথার সাথে সামাজিক ভাবে একটু কথা আমি এড করতে চাই, কেউ রাগ করবেন না। এই জন্য বাজান, যারা নামাজ পড়ে না, আল্লাহ কয় সময় দিলাম, সংশোধন হয় কিনা দেখি, কথা কল। যারা সম্পদওয়ালা যাকাত দেয় না, আল্লাহ কয় সময় দিলাম, দেখি যাকাত দেয়। যারা অত্যাচারী, আল্লাহ কয় সময় দিলাম, দেখি ওই অত্যাচার বন্ধ করে কিনা। নারে বাজান আল্লাহ যত সময় দেয় বন্ধায় ততই বাড়িয়া যায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগায় হাজি সাপ, বাইরে লাগায় হাজি সাপ। 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি, টেলিভিশন চাই, হিন্দু গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এরা যদি হয় আবার মসজিদের সভাপতি। শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এরা যদি হয় আবার মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই সমাজেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই সমাজেতে শান্তি বুঝি নাই। সমাজেরই অসঙ্গতি বলবো কত, গায়ের জোরে বিচারপতি, ঘুষেরই কারবার বাইরে, ঘুষেরই কারবার। টাকা
দুঃখী, টাকার লাগি গরিবি দুঃখী, বিচার নাকি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই বেদা ভেদ, কোথায় মান সম্মান, বাবার সমান মুরব্বিকে করছে অপমান বাইরে, করছে অপমান। 10 বছরের পোলায় দেখি সামনে বিড়ি খায়, ঠিক কিনা? 10 বছরের পোলায় দেখি সামনে বিড়ি খায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী গো কিছুদিনের জন্য একটু কি দেন, কথা কয় না কার, ছাড় দেন। নবী আমার 80 জন সাহাবীদের একটা কাফেলা তৈরি করলেন। কতজন? বিশাল বড় ঘটনা বলা শেষ হবে না, একদিন 2 দিনে বাজান আলোচনা শেষ করা যায় না। এই বন্ধু গো, কোনদিন যদি সম্ভব হয় বিস্তারিত ঘটনাটা লোমহর্ষ হৃদয় বিদারক ঘটনা বাজান রে আপনাদের সামনে আমি আলোকপাত করব। তবে বাজান রে কথাটা একটা পর্যায়ে নিয়ে রাখা দরকার আছে না নাই? এ বাজান আল্লাহর নবী 80 জন সাহাবীদের একটা কাফেলা তৈরি করলেন। ওই কাফেলার যে নেতৃত্ব আমির হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলে, আল্লাহর নবী বলে, জাফর রে এই 80 জন সাহাবীকে নিয়ে তুমি আবিসিরিয়ায় চলে যাও। কোথায়? জাফর তুমি আবিসিরিয়ার দিকে চলে যাও। আমার বাদান রে 80 জন সাহাবীকে নবী মরুভূমির মাঝখানে দাঁড়াইয়া আবিসিরিয়ার দিকে বিদায় দিলেন। সাহাবীরা কান্দে, আল্লাহর নবী কান্দে। হঠাৎ দাগ সমস্ত শরীরে। আম্মা জান আয়েশা নবীরে ডাক দিয়া কয়, নবী গো আপনার কি কোনো বসন্ত হয়েছে কিনা? কয় না। তাহলে আপনার শরীরে এত বসন্তের দাগ কেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলে, আয়েশা কোরআন প্রচারের জন্য আমি তাইফের জমিনে গেলাম, ওরা আমারে এমন পাথর মেরেছে, ওই পাথরের আঘাত যেখানেই লেগেছে সেখানেই বসন্তের মতো দাগ হইয়া গেছে। এরে বাজান, পার্লামেন্টে যদি কারো নাম লেখা হয় লোকটা দামি হইয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনিয়ন পরিষদে যদি কারো নাম লেখা হয় লোকটা দামি হইয়া যায়। সংসদ ভবনের তালিকায় যদি কারো নাম লেখা হয় লোকটা দামি হইয়া যায়। আর কোরআন কারিমের স্টেজে কোন ব্যক্তির নাম যদি ঘোষণা করা হয় ওই লোকটা মালিকের কাছে দামি হইয়া যায়। এ বন্ধু, ওই রাজ রব্বুল আলামিনের দরবারে দামি হতে চাও কারা কারা? হাতটা একটু উঠাইয়া দেখাও তো দেখি বাজান। এরে মালিক কতৃতি নজর দিয়া দেখো কতগুলা মানুষ হাত উঠাইছে, ওরা নাকি তোমার কাছে দামি হতে চায়। আমি এখন কিছু ব্যক্তিদের নাম ঘোষণা করব আর কোরআনকে সামনে নিয়ে ঘোষণা করব। এরে মালিক, যাদের নামগুলা আমি ঘোষণা করব ওই কোরআনের উসিলায় ওই নামগুলাকে তুমি দামি বানাইয়া দিও। কোরআনের জন্য আবু বকর দামি, কোরআনের জন্য ওমর দামি, কোরআনের জন্য ওসমান দামি। ওই কোরআনের জন্য এই মানুষগুলারে দামি বানাইয়া দাও। এক নম্বরে কোন বান্দা আছো দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাকের দরবারে দামি সাজতে চাও? কোন আল্লাহর বান্দা আছো আমি একজন ব্যক্তিকে দেখতে চাই বলে 10,000 টাকা এই কোরআনের খেদমতে একজন ব্যক্তির কাছে চাইলাম, 10,000 টাকা দান করে কোন লোকের নামটা এখানে ঘোষণা করা হবে? এরে মালিক, কুদরতি নজর দিয়া দেখো তোমার কোন বান্দা জানি 10,000 টাকা কোরআনের
খেদমতে দান করে যায়, ওই লোকটারে তুমি দামি বানাইয়া দেব। আসেনি কোনো আল্লাহর বান্দা 10,000 টাকা দান করে যাবা, 10,000 টাকা দান করে যাবা, একজন ব্যক্তির কাছে চাইলাম 10,000 টাকা দান করে যাবা, এ মালিক 10,000 টাকা দান করার মতো মানুষ এই ময়দানে আছে কিনা জানি না। এরে মালিক কুদরতি নজর দিয়া দেখো, আসনি কোন আল্লাহর বান্দা 10,000 টাকা চাইলাম, আল্লাহ দিয়া দম চাই মন কেড়ে নিতে কত কর। 10,000 টাকা চাইলাম, 10,000 টাকা চাইলাম, একজন ব্যক্তি আছে কিনা জানি না। আয় আল্লাহ কুদরতি নজর দিয়া দেখো, আমি মুসাফির মানুষ, 10,000 টাকার কথা বলে ফেললাম। এরে মালিক তুমি 10,000 টাকা যেই কোনো ব্যক্তির পক্ষ থেকে কবুল করে নাও। আসলে কোন আল্লাহর বান্দা একজন ব্যক্তির কাছে চাইলাম, ভাগ্যবান একজন ব্যক্তির কাছে চাইলাম, যার নামটা কোরআনের স্টেজে ঘোষণা করা হবে, যার নামটা কোরআনের স্টেজে ঘোষণা করা হবে, আল্লাহ তুমি ওই মানুষটারে কবুল করে নাও। 10,000 টাকা চাইলাম, 10,000 টাকা চাইলাম, আল্লাহ ওই মানুষটারে তুমি